অরুণাচল প্রদেশে অবস্থিত এই গ্রামের নাম হলো কমিক, যা ভারতের উচ্চতম গ্রাম। ভূপ্রাকৃতিক দিক থেকে অপরূপ সুন্দর এই গ্রামে খুব কম সংখ্যক জনবসতি দেখা যায়। ভারতের মোট 133 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 130 জন এই অঞ্চলে বসবাস করে। আসলে অধিক শীতলতার কারণেই এই অঞ্চলে জনঘনত্ব এত কম। এখানে জেনে রেখো, কোনো অঞ্চলের জনঘনত্ব বলতে বোঝায় সেই অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই অঞ্চলের মোট আয়তনের অনুপাতকে। যেমন ভারতের মোট জনসংখ্যা আর মোট আয়তনের অনুপাত হল 382 জন প্রতি বর্গ কিলোমিটার। অর্থাৎ ভারতের প্রতি বর্গ একক স্থানে 382 জন মানুষ বসবাস করে। এটি হলো ভারতের সামগ্রিক জনঘনত্ব। যদি রাজ্যের আয়তন এবং জনসংখ্যা বিচার করা হয় তবে দেখা যাবে প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা জনঘনত্ব আছে। এর ভিত্তিতে ভারতকে মোট 5টি জনঘনত্ব অঞ্চলে ভাগ করা হয়। দেখা যায় কেরালা, পন্ডিচেরি, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 800 জনের বেশি। এই অঞ্চলগুলি অতি উচ্চ জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলগুলিতে এত জনসংখ্যার কারণ হিসাবে বলা যায় উত্তর ভারতের অঞ্চলগুলি গাঙ্গেয় পলি দ্বারা গঠিত, যা খুবই উর্বর হওয়ায় কৃষিকাজের সুবিধা হয়। আবার এই জায়গাগুলিতে শিল্প কারখানা থাকায় কর্মসংস্থানেরও অভাব হয় না। এছাড়াও প্রশাসনিক কাজকর্ম এবং বাণিজ্যের প্রসারের কারণেও জনসংখ্যা বেশি হয়। এর মধ্যে বিহার রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে জনঘনত্ব সবথেকে বেশি। এরপর তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এবং দাদরা ও নগর হাভেলি অধিক জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 401 থেকে 800 জন। এর মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানাতে সবুজ বিপ্লবের ফলে কৃষির ব্যাপক উন্নতি ঘটে, আর ঝাড়খণ্ড ভারতের খনিজ ভাণ্ডার হওয়ায় একে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান শিল্প। ফলে প্রচুর শ্রমিক এই অঞ্চলগুলিতে আসে। আবার রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ত্রিপুরা, আসাম এবং জম্মু ও কাশ্মীর এই অঞ্চলগুলি হল মধ্যম জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলগুলিতে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 201 থেকে 400 জনের মধ্যে। এর মধ্যে গোয়াতে পর্যটন শিল্প এবং মৎস্য শিকারের কারণে, গুজরাটের উত্তরাংশ মরুপ্রায় অঞ্চলের অন্তর্গত হওয়ার কারণে, আর বাকি রাজ্যগুলিতে কৃষি
এবং শিল্পের প্রসার মধ্যম হওয়ায় জনবসতিও মাঝারি প্রকৃতির হয়। অন্যদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মেঘালয়, নাগাল্যান্ড ও মণিপুরের বন্ধুর ভূপ্রকৃতি, প্রতিকূল জলবায়ুর কারণে এবং ছত্তিশগড় রাজ্যে কৃষির অনুন্নতির কারণে জনঘনত্ব 101 থেকে 250 জন প্রতি বর্গ কিলোমিটারে। এই অঞ্চলগুলি বিরল জনঘনত্ব অঞ্চল নামে পরিচিত। আবার অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, লাদাখ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলই গভীর অরণ্যে ঢাকা এবং ভূমিভাগও উঁচু নিচু প্রকৃতির। ফলে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জনেরও কম। এই অঞ্চলগুলি অতি বিরল জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত। সমগ্র ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জনঘনত্ব সব থেকে কম। তবে এই জনঘনত্ব হলো একটা পরিমাণগত ধারণা। এর সাহায্যে কোনো জায়গার উপর জনসংখ্যার চাপ সম্পর্কে ধারণা পাওয়া গেলেও প্রকৃত জনসংখ্যা বা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানা যায় না। এইগুলি সম্পর্কে জানতে গেলে আমাদের বুঝতে হবে মানুষ জমি অনুপাত সম্পর্কে। প্রাচীনকালে মানুষ কেবল জমির উপরিভাগকেই ব্যবহার করত। পরবর্তীকালে মানুষ কর্মদক্ষতা, জ্ঞান ও বুদ্ধির সাহায্যে ভূগর্ভের জল, খনিজ প্রভৃতিকেও ব্যবহার করতে শুরু করে। অর্থাৎ জমির উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। মানুষ জমি অনুপাত বলতে মোট জনসংখ্যা, তাদের কর্মদক্ষতা, সংস্কৃতি এবং মোট কার্যকর জমির আয়তন ও উৎপাদন ক্ষমতার অনুপাতকেই বোঝায়। এক কথায় দেশের মোট কর্মক্ষম জনসংখ্যা এবং কার্যকর জমির অনুপাতই হলো মানুষ জমি অনুপাত। আর এই গুণগত ধারণার সাহায্যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায়। মনে রাখবে, জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের মধ্যে ভারসাম্য বজায় থাকলে তবেই কোনো অঞ্চলের অর্থনৈতিক দিকে প্রগতি আসবে।